সমুদ্রের গভীরে শক্তির সমীকরণের সংজ্ঞা পাল্টে দিতে যাচ্ছে পাকিস্তান। আগামী বছরই তাদের নৌবাহিনীতে যুক্ত হতে চলেছে চীনের অত্যাধুনিক সামরিক প্রযুক্তি। পাকিস্তানের নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল নাভিদ আশরাফ এই ঘোষণা দিয়েছেন। 2026 সালেই তার দেশের নৌবাহিনীর বহরে প্রথম চীনা নকশার সাবমেরিন যুক্ত হয়ে কার্যক্রম শুরু করবে। অ্যাডমিরাল আশরাফ নিশ্চিত করেছেন যে চীনের সঙ্গে প্রায় $5 বিলিয়ন 8টি হ্যাঙ্গার ক্লাস সাবমেরিন পাওয়ার চুক্তিটি সঠিকভাবেই এগোচ্ছে। চুক্তির অংশ হিসেবে প্রথম 4টি চীনে তৈরি হলেও বাকি 4টি সাবমেরিন তৈরি হবে পাকিস্তানের করাচি শিপইয়ার্ডে। যা দেশের প্রযুক্তিগত সক্ষমতা বাড়াবে। 2026 সালেই প্রথম চীনা নকশার সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে পাকিস্তানের নৌবাহিনীর বহরে কার্যক্রম শুরু করবে। ইতোমধ্যে পাকিস্তান 3টি সাবমেরিন চীনের ইয়াংজি নদীতে সফলভাবে পরীক্ষা চালানোর জন্য নামিয়েছে। চীন থেকে প্রাপ্ত যুদ্ধ সরঞ্জামগুলো পাকিস্তানকে আঞ্চলিক সামরিক প্রতিযোগিতায় এক ধাপ এগিয়ে দিচ্ছে। শুধু সাবমেরিন নয়, চীন থেকে প্রাপ্ত টাইপ 054 AP মাল্টিরোল ফ্রিগেটগুলো আকাশ প্রতিরক্ষা, অ্যান্টি সাবমেরিন অপারেশন ও সমুদ্র নজরদারিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। অ্যাডমিরাল আশরাফের ভাষায় উত্তর আরব সাগর ও বিস্তৃত ভারত মহাসাগরে সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে এসব প্ল্যাটফর্ম অত্যন্ত গুরুত্বপূর্ণ, যা বৈশ্বিক অর্থনীতির জন্য জরুরি। আশরাফ আরও বলেন, চীনা প্রযুক্তি ও সরঞ্জাম পাকিস্তান নৌবাহিনীর প্রয়োজনীয়তার সঙ্গে মানানসই এবং দীর্ঘদিন ধরে তার নির্ভরযোগ্য প্রমাণিত হয়েছে। পাশাপাশি আধুনিক যুদ্ধের চাহিদা মেটাতে ড্রোন সিস্টেম, কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইলেকট্রনিক ওয়ারফেয়ার প্রযুক্তিতে চীনের সঙ্গে আরও সহযোগিতা বাড়ানোর কথা জানান তিনি।